আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় ভীষণ ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় ভীষণ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের ভিডিওটি কি নিয়ে সাজিয়েছি অবশ্যই আমার সাথে থাকুন, দেখতে থাকুন। নিশ্চয়ই ভিডিওর কোনো না কোনো অংশ একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটি কোন টপিক নিয়ে সাজিয়েছি আমার থাম্বনেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দেখতেই পাচ্ছেন এখানে একটা মরিচ গাছ, এটা হচ্ছে নাগা মরিচ, অনেকে কামরাঙা মরিচ বলে। আমাদের এখানে কিন্তু আমরা এটাকে বোম্বাই মরিচ বলি, কোথায় কি বলে আমার জানা নেই। তবে মরিচ গাছটা মাশাআল্লাহ এতটাই ভালো, যদিও গাছটা ছোট, মরিচ কিন্তু অনেক ধরেছে আলহামদুলিল্লাহ। বিশেষ করে এই মরিচ দিয়ে আমি ডাল রান্না করে খাই। এই মরিচের এত সুন্দর ফ্লেভার, এত সুন্দর সেন্ট, বলার মতো না। আমার ভীষণ প্রিয় একটা খাবার বলতে পারেন। আর এই মরিচটা কম বেশি সবার বাড়িতেই কিন্তু পাওয়া যায়। আর আমি মনে করি এরকম একটা গাছ যদি বাড়িতে থাকে তাহলে আর কথাই নেই। অনেকেই জানেন এই মরিচের কিন্তু প্রচুর ঝাল, কিন্তু যখন এগুলা আস্তে আস্তে পাকা শুরু করে তখন কিন্তু পাখিয়ে খেয়ে ফেলে। পাখিয়ে মরিচ খায়, এটা আমার ভাবতে ভীষণ কষ্ট হতো। এখন আমি নিজ চোখেই দেখি যে পাখিয়ে মরিচ খায়। যেহেতু এত ঝাল কি করে খায় আমি বুঝতে পারি না। আসলে হয়তোবা ওদের কাছে ভালো লাগে তাই খায়। আর কখন কার রিজিকে কি থাকে এটা আল্লাহ তাআলাই নির্ধারণ করেন। তো যাই হোক, অনেক কথাই বলেছি, এবার মূল টপিকে চলে যাই। যে বিষয়ে কথা বলতে চাইছিলাম, আমরা তো মধ্যবিত্ত, আমরা প্রতি মাসে কিভাবে 4 থেকে 5 হাজার টাকা সঞ্চয় করতে পারি, সংসারের কোন জায়গায় খরচটা একটু কম করলে আমরা সঞ্চয় করতে পারি, সেটা হলো জ্বালানি। জ্বালানি কিন্তু আমাদের প্রতিদিনই লাগে। সকাল দুপুর বিকেল সব সময় কিন্তু আমাদের রান্না করতে হয়। যাদের ছোটোখাটো ফ্যামিলি তাদেরও কিন্তু রান্না করতে হয়, যাদের বড় ফ্যামিলি তাদেরও কিন্তু রান্না করতে হয়। তো যেহেতু আমাদের রান্না করতে হয়, আমরা যদি গ্যাস একটু কম ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের অনেক টাকাই সঞ্চয় হয় সেখান থেকে। আমরা যেহেতু মধ্যবিত্ত, আমরা সব সময় চেষ্টা করব গ্যাসটা কিভাবে কম ব্যবহার করা যায়। চুলা যদি অপরিষ্কার থাকে সেখানেও দেখা যায় অনেক গ্যাস খরচ হয়। তো সব সময় ট্রাই করব চুলাটাকে পরিষ্কার রাখার। প্রতিদিন যদি পরিষ্কার করতে না পারি সপ্তাহে একদিন হলেও পরিষ্কার করে নেব, অথবা মাসে দুবার পরিষ্কার করে নেব। তাহলে কিন্তু 15 দিনে একদিন পরিষ্কার করা হয়ে যাবে। এটা যদি আমাদের মাথায় রাখি তাহলে কিন্তু দেখবেন অনেকটাই গ্যাস খরচ কম হবে। চুলা যদি অপরিষ্কার থাকে তাহলে আগুনের তাপটা কিন্তু খুবই কম পাওয়া যায়। আর তাপটা যেহেতু কম পাওয়া যায় তাহলে আমাদের রান্নাটাও কিন্তু দেরি হয়। অনেক সময় দেখা যায় যে রান্না আমরা 20 মিনিটে সারতে পারবো সেটা কিন্তু আমাদের 30 মিনিট সময় লাগে। তো 20 মিনিট সময়ের ভিতরে যেটা করতে পারবো সেটাই কিন্তু আমাদের জন্য সঞ্চয়। যেহেতু জ্বালানি আমাদের সংসারের প্রধান কাজ, আমরা চেষ্টা করব এখান থেকে কিভাবে সঞ্চয় করা যায়। আমরা যদি চুলাটাকে সব সময় পরিষ্কার করে রাখি তাহলে দেখা যায় আমাদের রান্নাও খুব তাড়াতাড়ি হয়, সেই সাথে আমাদের চুলাটাও কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে, ভালো থাকে আর কি। এটা কিন্তু আমরা অনেকেই করি না, হেলায় অবহেলায় অনেক সময় কাটিয়ে দিই। আবার আরেকটা দিক হলো আপনি খড়ি দিয়ে রান্না করতে পারেন। লাকড়ি বা খড়ি দিয়ে যদি রান্না করা হয় সেখানে কিন্তু অনেকটাই সঞ্চয় হয়। একদিকে হেলদি খাবার খাওয়া হয়, অন্যদিকে গ্যাস খরচটাও খুব কম হয়। বর্তমান বাজারে যেহেতু গ্যাসের দাম প্রচুর পরিমাণে, আমরা যারা মধ্যবিত্ত চাইলেই কিন্তু প্রতি মাসে আমরা একটা সিলিন্ডার গ্যাস কিনতে পারি না। অনেকের দেখা যায় একটা সিলিন্ডার গ্যাস 2 মাস ব্যবহার করা হয়, আবার কারো কারো দেখা যায় 6 মাসও ব্যবহার করা হয়। তা আমরা যদি একটু পরিশ্রম এবং একটু হিসেব করে চলি তাহলে কিন্তু আমাদের গ্যাস খরচটা খুবই কম হয়। এটা হলো আমার প্রথম টিপস। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো তার আগে একটু বলে নিই। দেখতেই পাচ্ছেন একদম আমগুলা পাকা পাকা। এই আমগুলাকে গতকালের ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন। আমি কিন্তু ছিলে তারপর কাঁটা চামচ দিয়ে কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো যেহেতু পুরো রাত জুড়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা পানিটাকে চিবিয়ে ফেলে তারপর রোদে শুকাতে দিব। আমি কিন্তু এভাবেই আমের মোরব্বা তৈরি করে থাকি। এখন যেহেতু আম কাঁঠালের সিজন, চাইলেই কিন্তু আমরা আম দিয়ে অনেক রেসিপি তৈরি করতে পারি, সেই সাথে কিন্তু কাঁঠাল দিয়েও আমরা অনেক রেসিপি তৈরি করতে পারি।
তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন গাছে কিন্তু কাঁঠাল ভর্তি। আর গাছটা এতটাই ভালো কি বলবো, একদম গাছের গোড়া থেকে একদম মাথা পর্যন্ত কাঁঠাল আর কাঁঠাল দেখতেই পাচ্ছেন। তো কাঁঠালগুলো খেতেও কিন্তু অনেক ভালো। আর মাশাআল্লাহ বাড়িতে যদি এরকম একটা গাছ থাকে তাহলে তার কথাই নেই, তাই না? তো হ্যাঁ, আমাদের বাড়িতে মাশাআল্লাহ কয়েকটা কাঁঠাল গাছ আছে। তো আমাদের খাওয়ার যতটুকু প্রয়োজন আমাদের কিন্তু হয়ে যায়, বাজার থেকে কিনতে হয় না। তো আমি এখানে আসার মূলত কারণ হচ্ছে এখান থেকে আজকে একটি কাঁঠাল কেটে নিব মূলত রান্না করার জন্য। দ্বিতীয় যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সবজি। সবজি কিন্তু আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা যদি বাড়ি থেকেই আমাদের চাহিদাটা পূরণ করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রতি মাসে সবজির যে একটা চাহিদা থাকে সেখান থেকেও কিন্তু আমাদের অনেক টাকা সঞ্চয় হয়, অনেক টাকা বেঁচে যায়। এই বেঁচে যাওয়া টাকা দিয়ে না অনেক সময় অনেক কিছু করা যায়। যারা আমার ভিডিওগুলো দেখেন, আমার প্রত্যেকটা ভিডিও লক্ষ্য করলে দেখবেন কোনো না কোনোভাবে আমি বাড়ি থেকেই সবজিটা সংরক্ষণ করার ট্রাই করি। কেননা আমি অবসর সময় হেলা অবহেলা না কাটিয়ে সব সময় চেষ্টা করি সবজি গাছ রোপণ করার জন্য। সবজি গাছ রোপণ করলে পরিবেশটা অনেক সুন্দর থাকে। এখান থেকে মূলত অনেক চাহিদাই পূরণ করা যায়। এটা হলো মূলত আমার দ্বিতীয় টপিক। দেখতেই পাচ্ছেন আমি কাঁঠালটা কেটে নিয়েছি। কাঁঠালের ভিতরে কিন্তু প্রচুর কষ থাকে। এবার আমি কাঁঠালটাকে কেটে নিব। আর কাঁঠাল কাটতে গেলে হাতে কিন্তু তেল মেখে নিতে হয়। তা আমিও কিন্তু তেল মেখে কাঁঠালটা কাটা ট্রাই করছি ইনশাল্লাহ। এই বছরের প্রথম কিন্তু এই কাঁঠাল খাওয়া। তো এই কাঁঠালটা আমি যে কি দিয়ে রান্না করব সেটাই ভাবতেছি। আমরা যারা মধ্যবিত্ত তাদের কিন্তু প্রতিদিনই একটা টেনশন থাকে যে আজকে কি রান্না করব, কালকে কি রান্না করব। তো এই টেনশনটা কিন্তু আমার ভিতরেও কাজ করে, যার কারণে আমি বাড়িতে সব সময় সবজি গাছ রোপণ করে থাকি। সবজি গাছ রোপণের মাধ্যমে আমার সেখান থেকে অনেক টাকাই সঞ্চয় হয়। আর এভাবে করে কিন্তু চাইলে আমরা প্রতি মাসে 4 থেকে 5,000 টাকা সঞ্চয় করতে পারি। আমরা যদি প্রতি মাসে 5,000 টাকা সঞ্চয় করি তাহলে কিন্তু 12 মাসে 60,000 টাকা হয়ে যায়। আর যদি 4,000 টাকা করে সঞ্চয় করি তাহলে কিন্তু 48,000 টাকা হয়ে যায়। তো এভাবে করে করে একটা সময় দেখা যায় বড় একটা অ্যামাউন্টে পরিণত হয়। এই বড় অ্যামাউন্টের টাকাটা দিয়ে আমরা একটা সময় বড় ধরনের একটা কাজ করতে পারি। 2 বছর 3 বছর এভাবে আস্তে আস্তে করে সঞ্চয় করতে থাকলে দেখা যায় আমাদের শখের কিছু ফার্নিচার থাকে, যে ফার্নিচারের অনেক দাম। সেই ফার্নিচারের চাহিদাটা কিন্তু আমরা পূরণ করতে পারি। অনেক সময় ফার্নিচার দেখলে খুব ইচ্ছে হয় কিনতে, কিন্তু টাকার জন্য কিন্তু আমরা কিনতে পারি না। তো আমাদের যে একটা শখ, সেই শখটাও কিন্তু আমরা পূরণ করতে পারি না। এটা হলো আমার সেকেন্ড টিপস। তো দেখতেই পাচ্ছেন এখানে হাঁসের মাংস নিয়েছি, সাথে নিয়েছি কাঁঠাল, একদম তাজা। তো তাজা কাঁঠাল দিয়ে হাঁসের মাংস দিয়ে রান্না করব। এই হাঁসটা মূলত আমার পালিত হাঁস। অনেকেই জানেন যে আমি হাঁস মুরগি পালন করি। তো এটা যেহেতু আমার পালিত হাঁস, এই হাঁস দিয়ে আজকে আমি কাঁঠালটা রান্না করে নিব। কাঁঠালের বিচি দিয়ে যে কোনো ধরনের মাংস দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো আমি আজকে আস্ত একটা কাঁঠাল নিয়েছি রান্না করার জন্য, দেখি কীরকম হয়। সংসারের টুকিটাকি কাজকর্ম কিন্তু সব সময়ই থাকে, সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত সব সময়ই কাজ কাজ আর কাজ। এখানে কিছু কাপড় চোপড় ভিজাবো ধোয়ার জন্য। আমার যেহেতু ওয়াশিং মেশিন নেই, যার কারণে আমি সব সময়ই আমার কষ্ট করে কাপড় চোপড় ধোয়া লাগে। তবে একটু শান্তি পাই পুকুরে কাজ করে, যেহেতু খোলামেলা জায়গা, খুব তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার করতে পারি। এটা যদি না হতো তাহলে কি যে কষ্ট হতো বলার মতো না। যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা জানেন প্রতিদিন কত কাপড় চোপড় ধোয়া লাগে। বাচ্চারা সব সময় কাপড় চোপড় বেশি নষ্ট করে। আর আমার বাড়ি যেহেতু গ্রামে, গ্রামের বাচ্চারা কিন্তু একটু বেশি দুষ্টুমি করে এবং কাপড় চোপড় বেশি ময়লা করে ফেলে। তো যেহেতু আমার দুটি বাচ্চা আলহামদুলিল্লাহ, আমার বাচ্চারাও কিন্তু কম নয়। তো কি করব বলেন, চাইলেও কিন্তু ওইভাবে শাসন করতে পারি না, কারণ ওরা তো ছোট মানুষ। আর শাসন করলে ওরা বুঝবে কি না তাও কিন্তু আমি জানি না। তো এখানে আমি কাঁঠালটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, চলে এসেছি রান্নায়। আমি যেহেতু মাটির চুলা রান্না করি, মাটির চুলা রান্না কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আর আস্ত একটা কাঁঠাল দিয়ে যেহেতু হাঁসের মাংস দিয়ে রান্না করব, তাহলে তো মাটির চুলায় রান্না করতেই হবে, কারণ মাটির চুলা রান্নার তুলনা হয় না।
এটা কম বেশি সবারই পছন্দ। গ্যাসে রান্না করলে গ্যাসের রান্নার তুলনায় মাটির চুলার রান্না কিন্তু অনেকটাই সুস্বাদু হয়। যদিও হাঁড়ি পাতিল কালো হয়ে যায়, পরিশ্রম করে আমার পাতিল পরিষ্কার করতে হয়। আসলে খাবার খেতে গেলে কী যে ভালো লাগে, কিভাবে বোঝাবো আপনাদেরকে, এতটাই মজার হয়। মাটির চুলার রান্না সত্যি অনেক সুস্বাদু। সব সময় জ্বালানিটা কম খরচ করে আপনারা চেষ্টা করবেন মাটির চুলায় রান্না করতে। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।